ওয়েলকাম টু আওয়ার ডেলি ব্লগ চ্যানেল অরিন্দম সঙ্গী। আমাদের চ্যানেলকে সাপোর্ট করবেন। আজকে সকাল থেকে আমার ব্লগটা আমি স্টার্ট করে দিচ্ছি। সবার প্রথমে আমি আমার সকালের কাজগুলো সেরে নিয়ে আমি স্টার্ট করে দিলাম আমার প্রত্যেক দিনের রুটিন অনুযায়ী খাবার বানানো, ব্রেকফাস্ট করা। প্রথমে জল গরম করে নিলাম দুধ খাবো বলে, তারপরে আমি চলে গেলাম রান্নাঘরটা একটু পরিষ্কার করে শাশুড়ির জন্য ছানা করব বলে দুধের প্যাকেট নিয়ে এসে দুধটা গ্যাস ওভেনে বসাচ্ছি। আজ আবার সকাল থেকে বৃষ্টি স্টার্ট হয়েছে, খুব সুন্দর লাগছে। সকালটা আজকে বৃষ্টি দিয়ে স্টার্ট হয়েছে। আমার তো বৃষ্টি ভীষণ ভালো লাগে। এখনও সবাই ঘুমাচ্ছে বাড়ি, আমি উঠে গেছি। যেহেতু আমার ছেলেটা ছোট, উঠে যায় অনেক সকালে, তো সকালের কাজ সেরে সবার ব্রেকফাস্টটা রেডি করে ফেলি আমিও সকাল সকাল ছেলেকে খাইয়ে। ভাবছি আজকে কি রান্না করা যায়, দেখি আজকে কি রান্না করতে পারি। আমি বৃষ্টির দিনটা আমার এমনিতেই একটু আলস্য লাগে, ভালো লাগে না কিছু করতে, চুপ করে বসে থাকতে ইচ্ছা করে বাইরের দিকে তাকিয়ে। খুব সফট আজকের ওয়েদারটা, তারপরে উঠতে হয়, সকালের কাজগুলো থাকে। কাজে দিদি চলে আসে, বাসন ধোবে বলে সমস্ত বাসন রেডি করে দিতে হয়। রান্নার জায়গাটাকে পরিষ্কার করে নিজের কাজ সকাল থেকে স্টার্ট। রাত্রে ঘুমও হয় না, ছেলেটা ছোট, ঘুমোতে দেয় না, দুষ্টুমি করে। এখন হয়ে গেছে আমার জল গরম করা। এবার আমি দুধের প্যাকেট কেটে দুধটা বসিয়ে দিচ্ছি। ছানাটা তাড়াতাড়ি করে মাকে ছটপট করে খাবারটা দিয়ে দিতে হবে। মার আবার সুগার রয়েছে, থাইরয়েড রয়েছে। সকাল সকাল সমস্ত ব্রেকফাস্টে দিতে হয়, ওষুধ খেতে হয় ওনাকে অনেকগুলো। মার খাবারটা দিয়ে চলে যাব আমি ওপরে। করে নিয়ে আমার বরকে আবার হাতে ধরে সব দিয়ে আসতে হয়, সে আবার নিজে নিয়ে খাবে না। তার আবার ওষুধ, তার খাবার, ব্রেকফাস্ট সব দিয়ে রেডি করে তারপর নিজের খাওয়ার সময়, তার মধ্যে আবার ছেলে উঠে গেলে তাকে খাওয়াও। তো মেয়েদের এভাবেই প্রত্যেক দিন সকাল থেকে রাত, রাত থেকে সকাল হতে থাকে। প্রত্যেক দিনের কাজগুলো প্রত্যেক দিন রেডি থাকে, কিছু না কিছু, একটা না একটা কিছু কাজ বেশি রেডি থাকবেই, কোনো দিনই কাজ কম থাকে না। আমি আবার ভিনিগার দিয়ে ছানা করি না বা পাউডার দিয়ে ছানা করি না, আমি আবার ছানার জলটা দিয়ে ছানা করি। যে জলটা দিয়ে আমি আগের দিন ছানা করেছি ওটা স্টোর করে রেখে দিই, সেটা দিয়ে ছানা করি। মাও বলে যে এটা দিয়ে ছানার জল দিয়ে ছানা করলে সেই ছানাটা নাকি টেস্ট হয়, বেশি ভালো লাগে খেতে। তো ছানাটা হয়ে গেছে, একদম কি সুন্দর ছানাটা হচ্ছে। ছানার জল দিয়ে ছানাটা সফটও হয় ভীষণ। জলটা দিয়ে আবার আটা ময়দাও মাখা যায় রুটি করার জন্য। ছানাটা ছেঁকে নিয়ে ভালো করে জল দিয়ে আবার ধুয়ে দিলাম। বাবু ঘুমাচ্ছে এখনও। ভালো করে জলটা এবার রেখে দিচ্ছি ঢাকা দিয়ে স্টোর করে। এটা দিয়ে আবার রাত্রেবেলা মাকে আবার ছানা করে দিতে হয়। সকালে আর রাত্রে ছানাই খায়। ছেলের জন্য জল বসিয়ে দিয়েছি, ছেলের জল গরম হয়ে গেলে এবার ওর খাবারটা নিয়ে যাচ্ছে। সকালের ব্রেকফাস্ট আজকে রসগোল্লা, বিস্কিট, থাইরয়েডের ওষুধটা খাবে, জল সব রেডি করে নিয়ে যেতে হচ্ছে। এখন দোতলায় যেতে হচ্ছে। যাই এবার সিঁড়ি দিয়ে দোতলায়। আমার পা ব্যথা করে প্রচণ্ড, সিঁড়ি দিয়ে ওপরে উঠতে ভালো লাগে না। এই সিজারের পর থেকে প্রচণ্ড পায়ে ব্যথা, কোমরে ব্যথাটা হয়েছে। কোনোদিনই আমার এসব ছিল না, আমি ভীষণই ফিট ছিলাম। এখন দোতলায় গিয়ে ওকে সমস্ত খাবার দাবারগুলো দিয়ে আসি, দিয়ে এসে তারপর বাকি কাজ ঘরে নিচে এসে করবো। কী করছে? ও উঠে পড়েছে। সব কিছু হাতে রেডি করে দিলে তারপরে খাবে, না হলে খেতে চায় না। ছেলেটার বাবাও ছেলেটার মতো দুষ্টু হয়েছে। যাই এবার নিচে চলে যাই ঝটপট করে। নিচে গিয়ে দেখি আবার ছেলে উঠে গেছে নাকি। হ্যাঁ, ছেলে উঠে গেছে।
ছেলে উঠে গেছে, এবার ছেলের সঙ্গে দুষ্টুমি। এবার নিজেও ফাঁকে একটু খেয়ে নিই। প্লিজ কেউ কিছু মনে করো না, আমি তোমাদের এন্টারটেন করার জন্য এরকমভাবে খাচ্ছি, ঠিক আছে? ভিডিওতে মাঝে মাঝে একটু এন্টারটেনমেন্ট থাকলে ভালো লাগে সবারই। ছেলেকে আমার খাওয়া হয়ে গেছে, এবার ছেলেকে দুধটা খাইয়ে দিতে হবে। দুষ্টুমি শুরু করেছে, অনেক কথা, বাবা কত গল্প করে, ওর গল্প শুনতে শুনতে দিন চলে গেল। আচ্ছা, দেখতে দেখতে চলে গেল সময়। আমার রান্নাও হয়ে গেছে মাঝখানে, আমি আর টাইম পাইনি তোমাদের বলার। এবার মাকে আর ওকে খাবার দিয়ে দিয়েছি, সকালের খাবার আজকে আলুর দম, ডাল, সবজি দিয়ে ডাল, শসা, লেবু। মা আরও খেয়ে উঠলে তারপরে আমি আমার খাবারটা খেতে বসে গেছি। প্রত্যেক দিন একই রকম কাজ করে যেতে হয়। তার মাঝখানে আবার আমি সময় পেলে আমার একটা বিজনেস রয়েছে, ছোটো একটা বুটিক, সেটাও করি। এন্টারটেনমেন্ট ভিডিও করছি রাত্রেবেলা, ভালো লাগে। এইভাবেই সময়টা কাটে সারাদিন, সকাল থেকে রাত। ছেলেকে নিয়েও কেটে যায়। তার মাঝখানে যেটুকু সময় পাই নিজের জন্য একটু এন্টারটেনমেন্ট ভিডিও করি, গান করি, এইভাবেই চলছে আর কি প্রত্যেক দিনের সময়। খুব ভালো লাগে, এইভাবেই দিনটা কেটে গেলেই ভালো হয় আর কি। আমি সকালের ব্রেকফাস্টে ভাত খেতেই পছন্দ করি, 3 বেলা ভাত খেতেই ভালোবাসি। তোমরাও শেয়ার করো বন্ধুরা, তোমরা কে কী খেতে ভালোবাসো। আমাদের সবারই সকালবেলায় ব্রেকফাস্টে ভাতই খাওয়া হয়, একটু দেরি হলেও ভাতটাই খাই আমরা ব্রেকফাস্টে। ছোট্ট একটু টিফিন করে নিয়ে আগে সকালবেলা ঘুম থেকে উঠে তারপরে ভাতটাই খাই। তাড়াতাড়ি করে আবার আমার খেতেও হয় এখন অনেক তাড়াতাড়ি, যেহেতু ছেলেটা ছোট। কখন আবার ছেলে উঠে যাবে, তারপর আবার ছেলের পেছনে যে গল্প করতে হবে ওর সাথে, ওর সব কথা শুনতে হবে, অনেক কাজ বাবা। আবার প্যাকিং করতে হয় মাঝখানে, শাড়িগুলো অর্ডার ডেলিভারি করার জন্য, এগুলো রয়েছে। আমাদের একটা দোকান আছে, সেখানেও যেতে হয়।